এনইআইআর পদ্ধতি বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে মোবাইল ফোন শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী সংগঠন। একদিকে এই পদ্ধতি বাস্তবায়ন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের মতে অবৈধ আইএমইআই ব্যবহার বন্ধ হওয়ায় ফোন ক্লোনিং, প্রতারণা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমবে। অন্যদিকে মোবাইল বিজনেস কমিউনিটির সংখ্যা সংশোধন ছাড়া এনইআইআর বাস্তবায়ন হলে 9টি কোম্পানির কবজায় চলে যাবে এই খাত। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। কতগুলো পর্যন্ত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর মোবাইল ফোন সংশ্লিষ্ট সবার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি। একদিকে যেমন এনইআইআর বিষয়ে অনড় অবস্থানে সরকার, অন্যদিকে এনইআইআর স্থগিতের দাবিতে আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মোবাইল ব্যবসায়ীদের একাংশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলায় ক্ষতিগ্রস্ত হয় বিটিআরসি ভবনও। সেই এনইআইআর নিয়েই রাজধানীতে দুটি ভিন্নধর্মী সংবাদ সম্মেলন মোবাইল শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের। এনইআইআর পদ্ধতি বাস্তবায়ন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, বাজারে শৃঙ্খলা ধরে রাখতে আমদানি শুল্ক হ্রাসের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সময়োপযোগী। অভিযোগ করেন, দেশের প্রচলিত 4টি আইন ভেঙে অবৈধ মোবাইল ফোনের ব্যবসা করছে ব্যবসায়ীরা। সেই ক্ষেত্রে বিপুল পরিমাণ যে রাজস্ব ফাঁকি, এটা দেশের ট্যাক্স, ইনকাম ট্যাক্স বা কাস্টমস ডিউটি এই আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এবং এই ট্যাক্স ফাঁকিটা যাচ্ছে কোথায়? ট্যাক্স ফাঁকিটা এই ব্যবসায়ীদের চ্যানেলের মধ্যে যাচ্ছে এবং কনজিউমারদেরকে তারা বেনিফিট দেয়। কনজিউমার তো চায় না যে অবৈধভাবে বিজনেস করে আমাকে প্রোডাক্ট দেয়। অন্যদিকে দুপুরে আরেক সংবাদ সম্মেলন করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। শঙ্কা প্রকাশ করে, সংশোধন ছাড়া এনইআইআর বাস্তবায়ন হলে 9টি কোম্পানির সিন্ডিকেটে চলে যাবে মোবাইল আমদানি। বেকার হয়ে পড়বে ব্যবসার সাথে জড়িত অনেক মানুষ। 9টি কোম্পানির একটা সিন্ডিকেট, তারা যেভাবে কলকাঠি নাড়বে আমাদের পুরো স্মার্টফোন বাজারটা, বাংলাদেশের 18 কোটি জনগণ স্মার্টফোন বাজার ওইভাবেই চলতে বাধ্য থাকবে। ন্যাশনাল সিকিউরিটি আমরা চাই, বাট সেটা সংশোধন করে। পাশাপাশি গ্রেফতারকৃত মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও তাদের দ্রুত মুক্তির দাবি জানায় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। আমরা আসলে মানববন্ধন এবং ওই লিফলেট বিতরণে আছি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।